আসসালামু আলাইকুম। এসএসসি 2027 শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো এবং তোমাদের প্রস্তুতি খুব ভালো চলছে। যদি এখনো তোমাদের প্রস্তুতি নিয়ে কোনো ঝামেলা থাকে এবং সিরিয়াস না হও, তাহলে বলে রাখি তোমরা কিন্তু খুব কঠিন সময়ের সম্মুখীন হতে যাচ্ছ। কেন এই কথা বললাম? 2026-এর সাথে তুলনা করলে 2027-এ তোমরা বিশাল দুইটা সমস্যার সম্মুখীন হবা। এক, তোমাদের সিলেবাস হচ্ছে ফুল, যেটা গত বছর ছিল না। দ্বিতীয়ত, তোমাদের হাতে সময় কম, যেটা গত বছর তারা অনেক সময় পাইছে। যেহেতু তোমাদের পরীক্ষা ধারণা করা হচ্ছে এবছর ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যেই হবে, তাহলে তোমাদের হাতে সময় আছে এই গুটি কয়েক মাস। এই কয়েক মাসে তোমরা যদি এখনই ভালো করে প্রস্তুতিটা না নাও, তাহলে পরবর্তীতে সমস্যাটা কিন্তু আরো বিশাল আকার ধারণ করবে। গত বছরের প্রশ্ন প্যাটার্ন এসএসসি এবং এইচএসসি দুটার ক্ষেত্রেই যেটা দেখা গেছে, অনেকটা বেসিক থেকে প্রশ্ন আসছে, স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন হয়েছে, গতানুগতিক প্রশ্ন কম আসছে। তাই যদি ইংরেজি গ্রামার এবং ইংলিশ ফার্স্ট পেপার এই বিষয়গুলোতে তোমার বেসিক ধারণা না থাকে, তাহলে কিন্তু পরীক্ষাটা তোমার জন্য বেশ কঠিন হবে। তাই এই বেসিকটা ক্লিয়ার করার জন্য তোমাদের সাথে আমি থাকবো একদম তোমার এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত। আজকে আমরা তোমাদের নেরেশন নিয়ে একটা প্রবলেম সলভ করব। তার আগে তোমাদের সাথে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তোমরা যারা এবার এসএসসি 2027 আছো, তাদের প্রস্তুতিটাকে আর একটু গোছালো এবং সুন্দর করার জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি, যেখানে তুমি ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড পেপারের একদম গোছালো একটা প্রস্তুতি নিতে পারবা। যেটা আমাদের মূলত ফাইনাল রিভিশন কোর্স, কিন্তু রিভিশন কোর্স হওয়ার পরও তোমাদের কথা চিন্তা করে একদম বেসিক থেকে আমরা ক্লাসগুলো করব। বেসিক থেকে করার কারণ হচ্ছে যেন প্রত্যেকটা টপিক সম্পর্কে তুমি একটা স্পষ্ট ধারণা পাও, এবং সরাসরি কমন না আসলেও তুমি যেন সেখানে নির্ভুলভাবে শতভাগ উত্তর করে আসতে পারো। চলো আগে কোর্স সম্পর্কে একটু জানি। এটি আমাদের ফাইনাল রিভিশন কোর্স হলেও এটা আমরা মূলত শুরু করবো একদম বেসিক থেকে। ঠিক আছে, একদম বেসিক থেকে প্রত্যেকটা টপিক, ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার দুইটারই ধরে ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, তুমি যেন খুব সুন্দর করে অ্যান্সার করতে পারো। আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভ অনুষ্ঠিত হবে এবং সেগুলো রেকর্ড থাকবে, আর যেগুলো পিডিএফ প্রয়োজন হবে সেগুলো পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হবে। আমাদের এই কোর্সটার ফি ধরা হয়েছে শুধুমাত্র 550 টাকা, যেটা একদম তোমরা এসএসসি 2027-এর ইংলিশ পরীক্ষার পূর্বদিন রাত পর্যন্ত করতে পারবা। এবং আমাদের পেমেন্টটা তোমরা করতে পারবে বিকাশ এবং নগদে। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে বিকাশ অথবা নগদের মাধ্যমে 550 টাকা সেন্ড করলে আমাদের এই কোর্সে তোমাদেরকে অ্যাড করে দিব। আমি আশা করি এবং বিশ্বাস করি, তুমি যদি একদম পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সাথে লেগে থাকো এবং এই কোর্সটা তুমি করো, তাহলে ইংরেজি ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে তোমার কোনো প্রকার সমস্যা হবে না। এবং এটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দর, সহজ এবং খুব গোছালো একটা প্রস্তুতি তুমি নিতে পারবা আমাদের সাথে। তাই দেরি না করে এখনই আমাদের কোর্সে যুক্ত হও। চলো, ন্যারেশনে যে সমাধানটা করার কথা ছিল আমরা এখন সেটা দেখি। তবে ন্যারেশনের বেসিক নিয়ে যাদের সমস্যা আছে, এই ভিডিওর পিন কমেন্টে ন্যারেশনের একটা বেসিক ক্লাসের লিংক দেওয়া আছে, তোমরা এই ক্লাসটা করে নিতে পারো। তাহলে এই প্যাসেজ ন্যারেশনটাকে ডিরেক্ট থেকে ইন্টিগ্রেট করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। চলো এখন সময় নষ্ট না করে আমরা এটাকে ইন্টিগ্রেটে কনভার্ট করব। একটা ন্যারেশন ইন্টিগ্রেট করার ক্ষেত্রে প্রথম নিয়ম হচ্ছে, তুমি আগে পুরো প্যাসেজটা পড়বা, পরে দেখবা কোন বাক্যটা কে কাকে বলছে, আগে সেটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে তোমার জন্য ন্যারেশনটা করাটা অনেক ইজি হয়ে যাবে। চলো আমরা আগে পড়ি। Why didn't you go to school yesterday? said the mother of the girl. এই মেয়ের মাটা তার বাচ্চাকে জিজ্ঞেস করলো, বা তার মেয়েকে জিজ্ঞেস করলো যে তুমি কেন কলেজে, কলেজে না দুঃখিত স্কুলে গতকাল যাওনি। I was ill, the girl replied. মেয়েটা কি বলছে? আমি অসুস্থ ছিলাম। ওকে, how are you today? এটা কার কথা? The mother asked again. তার মানে মা তাকে আবার জিজ্ঞেস করছে, এখন তুমি কেমন আছো বা আজকে কেমন আছো। ওকে, well, said the girl, don't worry for me. দেখো এখানে ফরমেশনটা খেয়াল করো। এই যে well, don't worry for me, এই একটা সেম একটা বাক্যকে দুইটা অংশে ভাগ করে এই যে রিপোর্টিং ভার্বটা সেটা মাঝখানে চলে আসছে। বাক্যের এরকম ফরমেশনও থাকতে পারে। তার মানে ওয়েলটাও হচ্ছে মেয়েটার কথা, ডোন্ট ওয়ারি ফর মি এটা হচ্ছে মেয়ের কথা। ঠিক আছে, এটাকে এখন আমরা কি করব? ইনডিরেক্টে কনভার্ট করব। চলো অ্যান্সার শুরু করি। প্রথমে কি বলা আছে? হোয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? said the mother of the girl. তার মানে আমরা এভাবে বলতে পারি, the mother asked the girl, যেহেতু প্রশ্ন করছে তাহলে the mother asked the girl, the mother asked the girl. ওকে, এখন এখানে ইনভার্টেড কমা থাকে। ইনভার্টেড কমার মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা বসে, হয় ইফ বসে অথবা ডব্লিউএইচ কোশ্চেন বসে। এখন এখানে কি আছে? ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে প্রশ্ন করছে, তাই না? তার মানে ইনভার্টেড কমার মধ্যে এই ডব্লিউএইচ কোশ্চেনটাই বসবে। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে শুরু হতো, তাহলে সেখানে ইফ বসতো। ওকে, আচ্ছা এখন দেখো, ডিডেন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, প্রশ্নবোধক যে বাক্যটা আছে সেটাকে অ্যাসার্টিভে কনভার্ট করতে হয়। তাহলে এখানে ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে? দ্য গার্লকে বোঝাচ্ছে। তুমি মনে রাখবা, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্ট ইন্ডিকেট করে। তাহলে আমরা এখানে বলবো যে শি। শি যেহেতু গার্ল, আমি এখানে ছোট করে জি লিখে দিলাম। ওকে, কারণ মাদারও হচ্ছে শি, গার্লও হচ্ছে শি। এখানে শি দ্বারা কাকে বোঝাচ্ছে তার জন্য আমি এখানে আইডেন্টিফাই করে দিতে হবে, এখানে শি মানে হচ্ছে গার্ল। ওকে, শি ডিডেন্ট
ডিডেন্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে ইন্টিগ্রেট করলে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করতে হয়। তাহলে শি হ্যাড নট, হ্যাঁ বলো বুঝতে পারছো কেন হ্যাড নট কেন হলো? কারণ বাক্যটা পাস্ট ইনডিফিনিটে ছিল, সেটাকে কনভার্ট করে পাস্ট পারফেক্ট হয়ে গেছে। শি হ্যাড নট, গোটা গন হয়ে যাবে, কারণ আমরা জানি হ্যাড এর পরে ভার্বের ভি3 ফর্ম বসে। তাহলে হোয়াই শি হ্যাড নট গন টু স্কুল, টু স্কুল ইয়েস্টারডে থাকলে লিখতে হয় দ্য প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে। ওকে, দেখো প্রথম বাক্যটা শেষ। এখন মেয়েটা কি বলছে দেখো, দ্য গার্ল রিপ্লাইড আই ওয়াজ ইল, তাহলে সেটা কনভার্ট হয়ে যাবে শি হ্যাড বিন ইল। তাহলে আমরা বলবো যে দ্য গার্ল রিপ্লাইড, অ্যাসার্টিভ সেন্টেন্সে যেহেতু বলছে আই ওয়াজ ইল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই ইনভার্টেড কমার এখানে দ্যাট বসবে। আই দ্বারা কাকে বোঝাচ্ছে? দ্য গার্ল, মেয়েটাকে বোঝাচ্ছে, তাহলে এখানে হবে শি। শি বলতে এখানে মেয়েটাকে বোঝাচ্ছে, সো আমরা এখানে জি লিখে দিলাম শি। দেখো ওয়াজ হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। তাহলে শি হ্যাড বিন, শি হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্টের মানে অক্সিলারি ভার্ব, এবং এই ওয়াজ হওয়াটাকে ভি3 হিসেবে বিন হয়ে গেছে, তাহলে শি হ্যাড বিন ইল। ওকে, দেখো নেক্সট, হাউ আর ইউ টুডে, দ্য মাদার আস্কড অ্যাগেইন, মা আবার তাকে জিজ্ঞেস করছে, তাহলে আমরা কি বলবো? দ্য মাদার অ্যাগেইন, দ্য মাদার অ্যাগেইন আস্কড, কি আস্কড করলো? দেখো এখানে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, তার মানে এখানে আবার হাউ হবে। হাউ আর ইউ দ্বারা ওই মেয়েটাকে বোঝাচ্ছে, তাহলে হাউ শি, শির দ্বারা হচ্ছে মেয়ে, গার্ল লিখলাম শি, আর যেহেতু আছে লিখতে হবে ওয়াজ। হাউ শি ওয়াজ টুডে থাকলে দ্যাট ডে লিখতে হয়, শি ওয়াজ দ্যাট ডে। ওকে, আচ্ছা এরপর দেখো কি বলছে, ওয়েল সেড দ্য গার্ল ডোন্ট ওয়ারি ফর মি, তার মানে মেয়েটা কি বলছে? দ্য গার্ল অ্যাগেইন রিপ্লাইড আমরা দিব, হ্যাঁ যেহেতু পরবর্তীতে মেয়েটা আবার বলছে, তাহলে লিখবো দ্য গার্ল অ্যাগেইন রিপ্লাইড দ্যাট। এই ওয়েল দেখো যদি এরকম একটা শব্দ থাকে মনে রাখবা, যদি একটা শব্দ দ্বারা কোন একটা অংশ থেকে সেটাকে পুরো বাক্যে লিখতে হয়, তাহলে এখানে ওয়েল বলতে কি মেয়েটা এটা বোঝাচ্ছিল যে আই এম ওয়েল, তার মধ্যে এটা কি শি ওয়াজ ওয়েল হয়ে যাবে, কি লিখবো? শি ওয়াজ ওয়েল। এখন ওয়াজ কেন? কারণ মেয়েটা মা তাকে আজকের কথা বলতেছিল, তার মানে বর্তমান কালের কথা, সেটা তখন পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, তাহলে শি ওয়াজ ওয়েল। ওকে, অ্যান্ড দেখো পরে আবার বলছে ডোন্ট ওয়ারি ফর মি, ডোন্ট ওয়ারি ফর মি, এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার আদেশ বোঝালে অর্ডার, রিকোয়েস্ট বোঝালে মানে অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, তাই না, এরকম বসে। তার মানে এখানে ডোন্ট ওয়ারি ফর মি এটাকে আমরা রিকোয়েস্ট বলতে পারি, হ্যাঁ। অ্যান্ড রিকোয়েস্টেড, অ্যান্ড রিকোয়েস্টেড, ডো নট থাকলে নট টু দিয়ে লিখতে হয়, রিকোয়েস্টেড নট টু ওয়ারি ফর হার, নট টু ওয়ারি ফর মি বলতে মেয়েটাকে যেহেতু বোঝাচ্ছে, তাই আমরা এখানে লিখবো হার, আর লিখে দিব জি। এই ছিল তোমার একটা প্যাসেজ ন্যারেশনকে তুমি কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা। আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা সকলেই বুঝতে পারছো কিনা। আর যদি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি প্রত্যেকটা সেন্টেন্সেরই ন্যারেশন করতে হয়, আলাদা আলাদা নিয়ম আছে। তাই যদি এই সেন্টেন্স ন্যারেশন নিয়ে তোমাদের সমস্যা থাকে, তাহলে আমাদের এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে কমপ্লিট সেন্টেন্স ন্যারেশনের ক্লাস দেয়া, তোমরা অবশ্যই সেই ক্লাসটা করবা, আমি আশা করি তাহলে ন্যারেশন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর এখন আবারও রিকোয়েস্ট করি, তোমরা যারা মনে করো যে আমাদের ইংলিশ কোর্সটা করার মাধ্যমে তুমি ইংলিশ নিয়ে সকল ভাবিতে তোমার দূর হবে, তাহলে অবশ্যই আমাদের কোর্সটাতে যুক্ত হও। সবাই ভালো থাকো, ভালো করে প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ তোমাদের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর আমি খুব আনন্দিত হব যদি সেই সুন্দর ভবিষ্যতের পথ প্রদর্শক হিসাবে আমি তোমাদের পাশে থাকতে পারি। আল্লাহ হাফিজ।